আজ তোমাদের সাথে শেয়ার করব সকালের স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি, যেটা চিঁড়ে আর সুজি দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। নিয়েছি আমি এখানে চিড়েটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল গরম করে নিয়ে কারি পাতা আর একটু সর্ষের ফোড়নটাকে ভেজে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে ভেজানো চিড়েটাকে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এখানে 80 গ্রামের মতো টক দই নিয়েছি। এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়েছি। কারি পাতা সর্ষের যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ধনেপাতার কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটা ভাজা মশলা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। এখানে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি সেই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এরপর দেখো এইভাবে কলা পাতাকে গোল করে কেটে নিয়েছি। তারপর কলা পাতার মধ্যে ভালো করে তেল মাখিয়ে এই মিশ্রণটাকে অল্প করে নিয়ে নেব। এরপর চেপে ভালো করে এটাকে সেট করে নিয়ে মাঝখান থেকে একটু গর্ত করে দেব। দেখো ঠিক এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিয়েছি। আমি এখানে 4টেকে ঠিক একইভাবে তৈরি করেছি। এরপর এটাকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। জাস্ট 5 মিনিট আমি এটাকে জাল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটা কতটা ফুলে গেছে আর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। সকালের জলখাবারে তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো সুজি আর চিড়ে দিয়ে এই রেসিপি। যে কোনো সস বা গ্রিন চাটনির সাথে এটা খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।